আমরা সকল ধরনের গণহত্যার বিচার চেয়েছি। আপনারা দেখেছেন যখন জুলাই গণঅভ্যুত্থান হয়, গণঅভ্যুত্থানের 4 তারিখ রাতেও আমরা বলেছি যে এই গণঅভ্যুত্থানের পর সকল গণহত্যার বিচার বাংলাদেশে হবে। তবে সেটা যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে করার ক্ষেত্রে আমরা বদ্ধপরিকর ছিলাম এবং এখনও আমরা আজকে দাঁড়িয়েও আমরা বিচার চাইছি। আমাদের আহ্বায়ক কথা বলেছেন, আমাদের সদস্য সচিব কথা বলেছেন, মুখ্য সমন্বয়ক কথা বলেছেন। তারা বারবার বলেছেন যে বিচারের বিষয়টিতে আমরা বদ্ধপরিকর এবং বিচার আদায় করার জন্য আমরা কাজ করব, সেটা যে কোনো গণহত্যার ক্ষেত্রে। এবং আপনারা দেখেছেন যে বাংলাদেশের ইতিহাসে যখনই অনেকেই সরকার গঠন করেছে, অনেকেই অনেক মহাপরাক্রমশালী ছিল, অনেক শক্তিশালী ছিল, কিন্তু তারা যখনই জনরায়ের বিরুদ্ধে গিয়েছে, গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা কিন্তু ইতিহাসের পাতা থেকে হারিয়ে গেছে। বাংলাদেশে যখন 70-এর নির্বাচনে গণরায় একদিকে আসে এবং তাদেরকে ক্ষমতা দেওয়া হয় না, পরবর্তীতে 71-এ এই স্বাধীনতার প্রেক্ষাপট তৈরি হয়েছে। বাংলাদেশে 90-এও এই পরিস্থিতি হয়েছে, স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই হয়েছে। 17 বছরের নিষ্পেষণের পর মানুষ যখন তাদের কথা বলতে পারছিল না, জনগণের রায়ের বিরুদ্ধে যখন বারবার সরকার গঠন করে ফ্যাসিবাদী শাসন কায়েম করা হয়েছে, তাদেরকে কিন্তু পদদলিত করা হয়েছে এদেশে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। এবারও যেই গণভোটের রায়কে, জুলাই সনদকে চ্যালেঞ্জ করা হচ্ছে, গণরায়কে এক ধরনের ভুলুণ্ঠিত করে এই সরকার সামনের দিকে এগিয়ে চলতে চাইছে। বাংলাদেশের মানুষ কিন্তু তাদেরকেও এই ইতিহাসের ধারাবাহিকতা রক্ষা করে ভুলুণ্ঠিত করতে দ্বিধা করবে না। আমরা তাদেরকে বলতে চাই যে অবশ্যই এত রক্তের বিনিময়ে যেই সংস্কার এবং যেই নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদের শহীদের পরিবারেরা দেখেছে, যেই বাবা মায়েরা দেখেছে এবং আহত সহযোদ্ধারা দেখেছে, সেটা বাস্তবায়ন করতে হবে। এবং এই জনরায় বাস্তবায়ন না করলে বাংলাদেশের যেই 70% জনগণ গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিয়েছে, তারা কিন্তু রাস্তায় নামতেও দ্বিতীয়বার ভাববে না। সুতরাং আপনারা জনগণের পক্ষে আসুন, যাতে আমরা সবাই মিলে একসাথে সুন্দর বাংলাদেশ গড়তে পারি। যদি জনগণের বিপক্ষে যান, তাহলে আমাদেরকে জনগণকে নিয়ে স্বাধীনতা রক্ষার জন্যই আবার মাঠে নামতে হতে পারে।